আমি আল্লাহর কাছে দোয়া করব এই ভিডিওগুলো যেন কারো কাছে না যায়, একদম কেউ যেন না দেখে। কারণ হচ্ছে কলেজে দেখলে, কেউ আত্মীয় স্বজন দেখলে এগুলো বেশি, এগুলো হলো ইনসাল্টিং ফিল হয়। এগুলো এমনি তো কারোর সামনে এমনি কথা বলতে পারি, কিন্তু পড়ালেখা বিষয়ক আসো আমরা দুইজন বন্ধু, আমি একটা ভালো মানে বন্ধু তো বানাইছি, এখন বন্ধুকে পড়ি, বন্ধু তুই কী করতেছ, বললো যে আমি পড়ি নাই। তারপর হচ্ছে আসো একটু দুইজনে একটা কাজ করি না, পড়ি, তারপর হচ্ছে 1000-এর মধ্যে 80 র্যাঙ্কের মধ্যে টপ করব এরকম। না আমি পড়ি না, আমি পড়ি না, ঢং করবে সবগুলা। তারপর হচ্ছে দিন শেষে দেখা যায় পরীক্ষার মধ্যে খুব মেরে বসে আছে। সেই জন্য কল দিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নাই। সেই জন্য এখানে গিয়া অনলাইনের মধ্যে এখানে বলতেছি না, না মাথার মধ্যে টেনশন আছে, না কারোর সাথে শেয়ার করতে পারতেছি। তারপর হচ্ছে না পরীক্ষা দিচ্ছি কোথাও, কি বলতাম, হজবরর অবস্থা। এই এই সিচুয়েশন থেকে একদম মুক্ত থাকতে হবে। কারণ হচ্ছে এরকম চললে তো আর হবে না, এরকম চললে তো আর হবে না। পড়ালেখা 3 মিনিট পড়ালেখা করি না, 3 মিনিট পেয়েছে একটা গিয়ে করে না। এখন সিরিয়াস একদম। প্রথমত পড়ালেখা তো প্রচুর করতে হবে, পড়ালেখা যেহেতু প্রচুর করতে হবে, কোথাও তো ঠিকতেই হবে। আমার এতটুকুর গিয়ে প্রিপারেশন দিয়ে আমার মনে হচ্ছে আমার ভার্সিটি চলে আসবে। ভার্সিটি যেগুলোতে মনে করি সিইও আছে আর এগুলো যেগুলো আছে ইনশাল্লাহ চলে আসবে। এতটুকু প্রিপারেশন যদি আমি একদিন করি, MCQ ভিত্তিক, দেখছিলাম যে ভার্সিটির ক্ষেত্রে ইনফরমেটিভ আর থিওরি ভিত্তিক গিয়াগুলো আসে, মনে করো এরকমগুলো আসে, এগুলো পারা যায়। মনে করো জিঙ্ক, যে গ্যাস সিমেন্ট তৈরির প্রধান উপাদান কী, কতগুলো আছে, এটা হচ্ছে জিপসাম, এরকম থিওরি ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলো পারা যায়। তারপর হচ্ছে মেডিকেল ভিত্তিক, মেডিকেল হচ্ছে দাগানো বই বেশি, আর একটা হচ্ছে লাগের উপর। আর ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে একটু কষ্ট আছে, পড়তে হয়। এখন বুঝছি কোথায় কীভাবে পড়লে র্যাঙ্ক তুলতে হবে, কীভাবে পড়লে রিভিশন দিতে হয়, কীভাবে পড়তে হয়, সব কিছু এখন বুঝতে পারছি। এখন শুধু পড়ব, পরীক্ষা দিব, দেন নেক্সট আগাবো, থামানো যাবে না, থামা যাবে না। এটা হচ্ছে এখন আমার প্ল্যান। এগুলো হচ্ছে এখানে অনলাইনে বলতেছে, কারণ হচ্ছে আমি এখন একটা বন্ধুর সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমার কেউ নাই, কারোর সাথে কল দিয়ে কথা বলবো যে বন্ধু একটা কী করছো, আমি কী করছি, ঢং করবো কিছুক্ষণ, তারপর দিন শেষে কিছু হয় না। সেই জন্য এখানে অনলাইনে বলতেছি। আমি দোয়া করি যেন এগুলো কারো কাছে না যায়। আল্লাহ।